মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 24শে জুন থেকে 30শে জুন আগত একটি সপ্তাহ অর্থাৎ জুন মাসের অন্তিম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। বর্তমানে আপনারা তো জানেন যে আপনাদের শনির 7.5 চলছে। একই সাথে দেখুন এ সপ্তাহে কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল কেতুর সাথে সংযুক্ত হয়ে অঙ্গারক যোগ তৈরি করে বসে আছে আপনাদের ত্রিকোণভাবে। আবার এ মাসেই এই সপ্তাহেই কিন্তু আমরা আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি শুক্রকে স্বগৃহে গোচর করে রাজযোগের ন্যায় ফলাফল দেওয়ার যোগ আমরা পরিলক্ষিত করব। সূর্যগুরুর সংযোগও আমরা পরিলক্ষিত করছি। সপ্তাহটির শুরুয়াতই হচ্ছে অম্বুবাচী বা অমাপতির থ্রু দিয়ে, আর ঠিক বৃহস্পতিবার 26 তারিখে অম্বুবাচী বা অমাপতির নিবৃত্তি বা পরিসমাপ্তি আমরা পরিলক্ষিত করব। আর ঠিক তার একদিন পর 27 তারিখে আমরা পরিলক্ষিত করব রথযাত্রা। রথযাত্রা মহাধুমধাম, ভক্তেরা পথে লুটাইয়া করিছে প্রণাম। তাহলে আপনিও ভক্ত সেজে জগন্নাথ দেবের চরণ স্পর্শ বা জগন্নাথ দেবের চরণ সংলগ্ন হওয়ার প্রচেষ্টা করবেন। অবশ্যই এটি আপনার ভাগ্যোন্নতিতে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে। আর বন্ধুরা, এই প্রতিবেদনটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসাল্ট আপনারা করতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে আপনাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 24শে জুলাই আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসেই থাকছে শুক্র, চন্দ্র থাকছে আপনাদের সেকেন্ড হাউসে। তবে চন্দ্র রাশি পরিবর্তন করবে এই 24 তারিখ মঙ্গলবার রাত 11টার পরই। শুক্রও কিন্তু 29 তারিখে রাশি পরিবর্তন করবে। সূর্যগুরুর সংযোগ পুরো সপ্তাহটি জুড়েই থাকছে আপনাদের থার্ড হাউস পরাক্রমের ভাবে, এবং বুধ পুরো সপ্তাহটি জুড়েই থাকতে চলেছে আপনাদের সুখভাবে। পুরো সপ্তাহটি জুড়েই মঙ্গল কেতুর অঙ্গারক যোগ থাকবে আপনাদের পঞ্চম ভাবে, এবং রাহু থাকতে চলেছে আপনাদের লাভের ভাবে, শনি থাকতে চলেছে আপনাদের ব্যয়ের ভাবে, মোক্ষের ভাবে। আর শনি মহারাজ এখানেই কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে থাকছেন। দেখুন, প্রথমে ইনশর্ট আপনাদেরকে যদি বলা যায় যে সপ্তাহটি আপনাদের কেমন অতিবাহিত হবে, তার আগে বলবো বৃহস্পতিবার পর্যন্ত অমাপতি চলছে। কোনো প্রকার মাঙ্গলিক ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। বিশেষ করে দেবীর যে সমস্ত মন্দির আছে, দেবতাদের তুলনায় দেবীদের যে সমস্ত মন্দিরগুলি আছে সেখানে ভিজিট যেন এ সময় করবেন না। সেখানে এ সময় অবশ্যই দেবীদের মূর্তিকে ঘটকে ঢেকে রাখাটাই কিন্তু গুরুত্বপূর্ণ হবে। আর যতটা সম্ভব এ সময় সাত্ত্বিক জীবনযাপন আপনারা গ্রহণ করতে পারেন, সেটি আপনাদের জন্য বেটার হতে চলেছে। আর দেখুন, এই সপ্তাহটিতে ভাগ্যের মজবুতি কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন। ভাগ্য আপনাদেরকে সঙ্গ প্রদান করবে, ভাগ্যের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময় সুযোগ কিন্তু আমি বেটার পরিলক্ষিত করছি। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তির প্রচেষ্টা করছেন, নিজের পছন্দসই কোর্স বা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগও কিন্তু আপনারা পেতে পারেন। এখানেও কিন্তু আপনারা বেটার ফিল করতে চলেছেন। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনেও প্রেমের যোগ কিন্তু এ সময় আসতেই পারে। আর এই সময় আইনি জটিলতা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে পারেন। যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ, মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের সম্পর্কিত বস্তু, বস্ত্র সামগ্রী বা এই ধরনের ক্রিয়েটিভ জগতে আছেন তাদের জন্য কিন্তু 29 তারিখ পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত, তারপরেও বেটার। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে বাইরের খাদ্য খাওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। সাহস পরাক্রম আপনাদের কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। প্রথমেই আপনাদেরকে বলবো, দেখুন চন্দ্র কিন্তু সপ্তাহটি শুরুয়াত করছে বৃষভ রাশি থেকে, অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউস থেকে। আর চন্দ্র কিন্তু বৃষভ রাশিতেই উচ্চস্থ হয়। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আমি তো বলবো রবি সোম মঙ্গল, বিশেষ করে মঙ্গলবার রাত 11:45 পর্যন্ত সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। এ সময় কিন্তু অবশ্যই পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট প্রাপ্তির আশা কিন্তু আপনারা করতেই পারেন। ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বৃদ্ধির যোগ থাকছে, এবং অবশ্যই পরিবার পরিজন আত্মীয় স্বজনদের কাছ থেকে
মেন্টালি, ফিজিক্যালি বা ফিনান্সিয়ালি কোনো না কোনো হেল্প আপনারা পেয়ে যাবেন যদি প্রয়োজন পড়ে। চন্দ্র কিন্তু আবার সূর্য এবং গুরুর সাথে সংযুক্ত হবে কবে? ঠিক মঙ্গলবার রাত 11:45 আর সেখানেই থাকবে শুক্রবার মধ্যরাত অর্থাৎ 1:39 পর্যন্ত। তাহলে মঙ্গলবার রাত আর বলতে গেলে বুধবার সারাদিন, বৃহস্পতিবার সারাদিন এবং ধরতে গেলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন আমি আপনাদের ক্ষেত্রে বলবো বুধবার বৃহস্পতিবার সূর্য গুরু চন্দ্রের কারণে আপনাদের সাহস পরাক্রান্ত বাড়ছেই। ভাই বোনেদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন, তবে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাদের মস্তিষ্ক একটু ভ্রমিত হতে পারে। এর জন্য কিন্তু আপনাদেরকে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে। বুধবার বৃহস্পতিবার কোনো ক্রিয়াকলাপেই তাড়াহুড়ো হঠকারিতা করবেন না। ফলস কনফিডেন্স আপনাকে ক্ষতি করতে পারে, মাত্রা অতিরিক্ত ইমোশনাল হলেই কিন্তু ক্ষতি। সুতরাং চেষ্টা করুন, বিশেষ করে যাদের 2 তারিখ, 11 তারিখ বা 20 তারিখে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে স্পেসিফিক ওয়েতে বলবো এ সপ্তাহে যতটা কম আবেগপ্রবণ হবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার গড়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাকই আছে। এ বিষয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজনীয়তাই আমরা উপলব্ধি করছি না। এবার দেখুন শুক্রবার তাহলে মধ্যরাত 1:39 চন্দ্র প্রবেশ করে যাচ্ছে কোথায়? আপনাদের 4th হাউসে বুধের সাথে সংযুক্ত হবে। চন্দ্র এবং বুধের মিলন থাকবে শুক্রবার শনিবার এই দুদিন এবং রবিবার সকাল 6:33 পর্যন্ত। তাহলে শুক্রবার শনিবার এই যে দুটি দিন, এ সময় কিন্তু অবশ্যই চন্দ্র বুধের সাথে মিলিত হওয়ার থেকে বড় কথা যে চন্দ্র আপনাদের সুখভাবের অধিপতি স্বগৃহে গোচর করতে চলেছেন। তাহলে এই যে শুক্র শনি এই যে দুটি দিন, আপনারা যদি চান নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় করার কথা যদি প্ল্যানিং করে থাকেন, তাহলে এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত। অথবা জমি বাড়ি গাড়ি বা ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য যদি কোনো ম্যানিফেস্টেশন করতে চান, এটিও কিন্তু এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত থাকতে চলেছে। কোনো ম্যানিফেস্টেশনের শুরুয়াতও এ সময় করা যেতে পারে। মায়ের তরফ থেকে লাভান্বিত হতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতিও আপনারা পরিলক্ষিত করবেন, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। এবং শ্বশুরবাড়ির তরফ থেকে আপনাদের মধ্যে অনেকে কিন্তু উপকৃত হতে পারেন। তবে রবিবার অর্থাৎ 29 জুন চন্দ্র কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের 5th হাউসে। সেখানে মঙ্গল কেতুর সাথে চন্দ্র কিন্তু সংযুক্ত হবে, আংশিক গ্রহণযোগ্য তৈরি হবে। 1 জুলাই মঙ্গলবার বিকেল 3:29 পর্যন্ত এটি থাকবে। তাহলে 29 তারিখ 30 তারিখ এই যে দুটি দিন চঞ্চলতার মাত্রা আপনাদের বেড়ে যেতে পারে। আপনাদের মধ্যে মস্তিষ্ক বিভ্রান্তি আপনাদের ঘটতে পারে, কিছুটা মেন্টাল হেডেক আপনাদের বাড়তে পারে, মাথা ব্যথা আপনাদের বাড়তে পারে। এ সময় আপনার যে হাই এনার্জি সেটিকে চ্যানেলাইজ করার চেষ্টা করতে হবে, তা নাহলে অ্যাঙ্গার ইস্যু হয়ে আশপাশের মানুষজনদের জীবনকে কিন্তু প্রভাবিত করতে পারে। প্রেমের জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। শিক্ষার্থী বিদ্যার্থী বিশেষ করে যারা স্কুল লাইফে পড়াশোনা করছেন, মস্তিষ্ক ভ্রমিতও কিন্তু আপনাদের হতে পারে। যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন, আমি তো বলবো আপনারা অবশ্যই চেষ্টা করুন রবিবার এবং সোমবার এই দুটি দিন আপনারা গর্ভধারণ করা থেকে বিরত থাকার। আদারওয়াইজ আপনারা অবশ্যই লাভের মাত্রাকে বৃদ্ধির যোগ পরিলক্ষিত করাবেন। বৃদ্ধির যোগ পরিলক্ষিত হচ্ছে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ কিন্তু এখনও আছে, তবে কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারবেন, এর থেকে বেটার আর কিছু হতে পারে না। এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখনিসৃত, ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। বাড়ির প্রতিটি কর্নার বা জয়েন্টে থাকে কেতু, আর প্রতিটি কর্নার বা জয়েন্ট সেখানে কিন্তু অবশ্যই কোনো ঝুল পড়ে থাকতে দেবেন না, তাহলে কিন্তু এই অঙ্গারক যোগ আপনাকে আরও বেশি কষ্ট দিতে পারে। আর যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে মঙ্গল কেতুর অঙ্গারক যোগ আছে, তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। আমি তো বলবো প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাদের করা উচিত, কারণ 7.5 আপনাদের চলছে। ওই নীলা পরে বা কোনো তাবিজ কবচ পরে বা ওই কোনো শিকড় পরে কিন্তু কাজ দেবে না। কর্ম করবেন তবেই কর্মের ফল পাবেন, কারণ শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা। সঠিক কর্মের মাধ্যমে নিজের ভাগ্যকে মহিমান্বিত করবার জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।